আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজই বলেছেন, আজিজ বেনজির আমাদের লোক নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনি কি ডানে বামে তাকিয়ে কথা বলছেন, নাকি আপনাদের স্বভাবসুলভ ডাহা মিথ্যা কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী আপনারা কথা বলছেন? আপনার কথাই যদি ঠিক হয়, তবে আপনাদের ডামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি 15টি মামলা হয়েছিল কিভাবে, এবং সেই মামলাটি কিন্তু দিয়েছে তাদেরই লোকরা। মঈনুদ্দিন ফখরুদ্দিন, যাদেরকে আওয়ামী সরকার বর্তমান ডামি এবং দখলদার সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তাদের আন্দোলনের ফসল, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে তাদের সকল অপকর্ম তিনি মাফ করে দেবেন, এবং দিয়েছেনও তাই। তারা কিন্তু ওনার নামে 15টি মামলা দিয়েছে, এবং অধিকাংশ শীর্ষ নেতার নামে সেই মামলাটি দেওয়া হয়েছে। এবং এর আগেও তারা যখন বিভিন্ন সময় ক্ষমতা ছিলেন, তাদের বহু দুর্নীতির মামলা, পরবর্তীতে ক্ষমতার জোরে সেগুলোকে করেছে, মামলাগুলো প্রত্যাহার করেছে। কিন্তু দেশে যদি ন্যায় বিচার থাকতো, আইনের শাসন থাকতো, বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, এদের টপ টু বটম কারাগারেই থাকতে হতো সবাইকে। বন্ধুরা, আজিজ বেনজির আমাদের লোক নয়। কাদের লোক? একটা মানুষ এমনি তো আগে যা ছিলেন বিভিন্ন পদে, এসপি ছিলেন, ছিলেন, কিন্তু অত্যন্ত একটু সরকারের খুব ট্রাস্টেড লোক না হলে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, ওই কোনো অফিসে একটা পিয়ন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটার পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয়। পুলিশের কমিশনার নিয়োগ দিবেন কি অন্য দলের লোক, চিন্তাধারার লোককে দেবেন? আবার র্যাবের ডিজি বানাচ্ছেন তাকে, আবার তিনি পুলিশের আইজি। কথা বলেছেন তিনি, যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে, এই ব্যক্তি বলেছেন তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য? আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা, আপনাদের মনে আছে। সেই লোককে এখন ঘাট থেকে নামাচ্ছেন কেন? আর ঘাড়ে বহন করতে পারছেন না, খুব ভারী লাগছে। এই আজিজ সাহেব বলেছেন যে স্বাধীনতার পর থেকে এত স্বচ্ছ নির্বাচন নাকি হয়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচনকে সেনাবাহিনীর প্রধান, কোন সেনাবাহিনীর প্রধান কখনোই রাজনৈতিক কোনো বক্তব্য দেয়নি। ব্যতিক্রম হচ্ছে আজিজ সাহেব, এবং তিনি একটি সরকারের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা অবৈধ নির্বাচনের পক্ষে, দিনের ভোট যেটি রাত্রে হয়েছে সেইটার পক্ষে তিনি সাফাই গেয়েছেন। সেই লোক এখন আপনাদের, তার কোনো দায় আপনারা এখন কাঁধে নেবেন না, আর বলছেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরা কেউ নন, আর কি বলে যে দুর্নীতিবাজ নন।